আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ফাতেমাতুল লিয়ার আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা মদের হরফগুলো একত্রে সবগুলো হরফকে কিভাবে পড়া হয়েছে, মদগুলো এক এক জায়গায় এক একবারে আসতে কিভাবে পড়তে হয়, আজকে আমরা সেই পড়াগুলোকেই পড়ব। আমরা আগে পড়েছিলাম মদের হরফ তিনটি, আলিফ ইয়া ওয়াও, তিনটি সূত্র সহকারে পড়েছিলাম মদগুলো। এই তিনটি মদ দিয়ে একত্রে এখানে দেওয়া হয়েছে সূত্র সহকারে। আমরা আগে সূত্রটা মুখস্থ করে তারপর পড়াগুলোকে পড়ব। আর পড়া শুরু করার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে নতুন করে ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত করে, নতুন করে ভিডিও বানানোর জন্য আমাকে অনেক উৎসাহিত করে আপনাদের একটা কমেন্টে। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন। চলুন আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আগে আমরা সূত্রটা মুখস্থ করে নেব। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমরা এক একটা ভেঙে ভেঙে সূত্র পড়েছিলাম মদের, তিনটি মদের। আজকে একত্রে দেওয়া হয়েছে, পড়াগুলোকে একত্রে দেওয়া হয়েছে। চলুন আমরা পড়ি। আগে আপনারা সূত্রটা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন, তারপরে পড়াগুলোকে পড়বেন। তিনটা মদের সংমিশ্রণ করে এখানে পড়া দেওয়া হয়েছে। আরও কয়েকটা সূত্র এখানে এসেছে। এরকম করে সূত্র যা আমরা পেছন থেকে পড়ে আসতেছি সবই এখানে আস্তে আস্তে সামনের দিকে পড়বো, আর সূত্রগুলোকে আমরা পেয়ে যাব একটা একটা করে। সবগুলো সূত্রই আসবে পড়ার মধ্যে। ওয়াও জবর ওয়া, দত আইন জবর দ, ওয়া দ, নুন আলিফ জবর না, ওয়া দ না। আমরা এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেয়েছি, তাই আমরা এখানে টানতেছি, মদ করে টানতেছি না, এক আলিফ টেনে। শিন জবর শাহ, হা ইয়া জেরে হি, শাহি। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, তাই আমরা ডান দিকের হরকতটাকে টানতেছি, হাকে টানতেছি। শাহি। দাল দুই পেশ দুন, শাহিদুন। তাফ আ জবর তাফ, আইন জবর আ, তাফ আ। লাম ওয়াও পেশ লু, নুন জবর না, তাফ আলুনা। আমরা এখানে পেশের বাম পাশে জজমলা ওয়াও পেয়েছি, তাই আমরা লামকে টানতেছি, এখানে মত করে টেনে তারপর আমরা পড়তেছি। তাফ আলুনা। নুন ওয়াও পেশ নু, হা ইয়া জেরে হি, নুহি। হা আলিফ জবর হা, নুহিহা। এখানে আমরা তিনটা মদই পেয়েছি। সূত্রের মধ্যে আমরা যে মদগুলো পড়েছি তিনটাই এখানে এসেছে। পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, তিনটাই মদ আমরা এখানে পেয়েছি। তিনখানেই মদ করে পড়ব টেনে। আর মদ মানেই টানা। মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক। বাজের বি, র জবর র, বি র, মা ক বি র। র জবর র, ফা আইন জবর ফা, র ফা। নুন আলিফ জবর না, র ফা না। জবরের বাম পাশে খালি লিফ মদের হরফ আমরা টানতেছি। আইন জবর আ, দ ইয়া জের দুই, আদুই। মিম দি পেশ মুন, আদুই মুন। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ।
তা আইন জবর তা লাম জবর লা তাআলা মিম ওয়াও পেশ মু নুন জবর না তাআলামুনা পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, তাই আমরা এখানে মিমকে মদ করে পড়তেছি টেনে মদের হরফের সাথে। শিন আলিফ জবর শা নুন জের নি শানি হামজা জবর আ কাব জবর কা আকা শানি আকা খ জবর খ বা ইয়াজের বি খবি র দুই পেশ রুন খবিরুন জিম আলিফ জবর জা র জের রি জারি ইয়া জবর ইয়া তা দুই পেশ তুন জারিয়াতুন খ জবর খ বা ইয়া জের বি খবি র দুই পেশ রুন খবিরুন কব পেশ কু আইন ও পেশ উ কু দাল দুই পেশ দুন কুউদুন সদ জবর স লাম আলিফ জবর লা সলা তা জের তি হা মিম জের হিম তিহিম সলাতিহিম। এখানে এটা হচ্ছে লাম, এটা হচ্ছে আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, তাই এখানে আমরা লায়ের মধ্যে টানতেছি সলাতিহিম, লামকে মত করে পড়তেছি। কব পেশ কু লাম ওয়াও পেশ লু কুলু বা দুই পেশ বুন কুলুবুন খ আলিফ জবর খ শিন জের শি খশি আইন জবর আতা দুই পেশ তুন আতুন খশিআতুন ইয়াহ জবর ইয়াহ দাল ইয়া জের দি ইয়াহদি দাল পেশ দু নুন ওয়াও পেশ নু যুনু বা জবর বা কাপ মিম পেশ কুম বাকুম যুনুবাকুম সিন আলিফ জবর সা হা ওয়াও পেশ হু সাহু নুন জবর না সাহুনা। এই পড়াটাকে আমরা ওয়াকফ করলে হবে কি সাহুন। এখানে আবার মদের হরফটাই মধ্যে আরজি হয়ে যাবে, সামনে আমরা পড়তে থাকবো, তখন আমরা এই সূত্রটা পাবো। এখানে ওয়াকফ করলে নুনের যে জবরটা আমরা ফেলে এখানে একটা সাকিন ধরবো, যেটা আমরা নিজে নিজে ধরবো সেটাকে বলা হয় আরজি সাকিন। তাই আমরা এখানে তিন আলিফ মধ্যের হরফটাকে মধ্যে আরজি করে পড়ব সাহুন ওয়াকফের স্থলে, আর ওয়াকফ না করলে এক আলিফ টেনে হবে সাহুনা। মিম আলিফ জবর মা আইন ও পেশ উ নুন জবর না মাউনা মাউন। এই পড়াটা যেইভাবে মধ্যে আরজি, এইটাও এইভাবে ওয়াকফ করলে মধ্যে আরজি হবে, আর ওয়াকফ না করলে মদের হরফের সাথে মিলিয়ে হবে এক আলিফ করে টেনে মাউন। আর মধ্যে আরজি করলে হবে এখানে এক আলিফ টান, এখানে হবে তিন আলিফ টান মাউনা। আমরা ওয়াকফ করলে পড়ব মাউনা, আর ওয়াকফ না করলে পড়ব মাউনা, ওয়াকফ না করলে পড়ব, আর ওয়াকফ করলে পড়ব মাউন। হামজাদের ই দাল আলিফ জবর দা ইদা হা জবর হা সিন জবর সা হাসা দাল জবর দা হাসাদা ইদা হাসাদা হামজা হা জবর আহ লাম জের লি লাম ইয়া জের লি আহলি ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়ালাম ইয়া ওয়াও পেশ ইউ ওয়ালাম ইউ লাম দাল জবর লাদে ওয়ালাম ইউ লাদে। এইখানে আমরা দাল পেয়েছি জজমওয়ালা দাল, তা ওয়াকফের স্থলে হয়ে গেছে, তাই আমরা একে দালকে কলকলা করব। কলকলা হরফ আমরা পড়েছিলাম সূত্র, কলকলা হরফ 5টি, কপ্ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়। তাহলে আমরা দালকে কলকলা করে পড়ব। আমরা এখানে সূত্র পাচ্ছি তাহলে কি, মদের হরফ এবং কলকলার দুইটি সূত্র পাচ্ছি। ওয়ালাম ইউলাদে হামজা ইয়া জের ই মিম আলিফ জবর মা ইমা নুন জের নি কাপ মিম পেশ কুম
নিকুম ইমানিকুম। কফ লাম পেশ কুল হামজা জবর আ কুল আ আইন পেশ উ দাল পেশ দু কুল আউযু। তাহলে আমরা এইভাবে পড়াগুলোকে পড়বো, আপনারা এইভাবে পড়বেন, ইনশাল্লাহ পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।